কলকাতায় এক মহিলা কোলে বাচ্চা নিয়ে আমাদের দেশের রিক্সাওয়ালার মতো এক গরু গাড়িওয়ালাকে এসে কয়, ভাইয়া কোর্ট কাছারি যাইবা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কোর্ট কাছারি যাইবা? কয় যাব। ভাড়া খাটি, ভাড়ার জন্য তো বসে আছে, কত 2-3 টাকা 2-3 রুপিয়া ভাড়া ঠিক করে দাও না। আর মহিলা গাড়িতে উঠবার পরে, আমরাও কিন্তু ছোটবেলায় গরু গাড়িতে নানার বাড়ি গেছি, আপনারা ছোটবেলায় কেউ ব্যবহার করছেন কিনা? উপরে সই থাকে, সুন্দরভাবে চাদর দেওয়া থাকে। তখন গরু গাড়িতে উঠা গাড়িওয়ালার সঙ্গে খুব খাতির জমাইয়া খুব ফষ্টি নষ্টি করা শুরু করছে, মিষ্টি মিষ্টি কথা। আচ্ছা গাড়িয়াল ভাই বলেন তো দেখি, আপনি সারাদিন এরকম গরুর মতন পরিশ্রম করেন, লাস্টে সন্ধ্যাবেলায় রাত হলে কয় টাকা নিয়ে বাড়ি যান? গাড়িওয়ালাকে কেন এই প্রশ্ন? আপনাদের না শ্রম দেখলে, খাটনি দেখলে খুব মায়া লাগে, কলিজাটা কামড় দেয়, আরে কি কষ্ট, এরকম রোগ, খুব মায়া লাগে। এই মায়া থেকে প্রশ্ন করছি, এত পরিশ্রম করে কয় টাকা পান ডেলি? এরকম রসের কথা শুনলে হ্যাঁ কার না ভালো লাগে? এটা তো একটা জাল, অনেক ফেসবুক ওয়ালারা এই জালে ফাঁসে, অনেক মোবাইল ওয়ালারা এরকম মিষ্টি কণ্ঠের জালে ফাঁসে। কি বলেন ভাই? ও যুবকেরা সতর্ক হও, কণ্ঠ বদলাইয়া কে যে কত রকম মানুষকে ব্ল্যাকমেইল করে তার কোনো হিসাব নাই। সম্মানিত শ্রোতা ভাইরা, অহরহ ঘটনা। তখন ওই মহিলা গাড়িওয়ালার সঙ্গে কথা বলে, গাড়িওয়ালা মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি জবাব দেয়, বোন কত প্যাসেঞ্জার উঠে, কেউ তো এরকম খবর নেয় না, তোমারই একমাত্র পাইলাম এরকম খবর। না আসলে মায়া লাগে, আমার একটা উপকার করবা ভাইয়া? মহিলা কয়, আমি তোমার নগদ 500 রুপিয়া দিব। বোন কি উপকার করবো? কয় কোর্টে ম্যাজিস্ট্রেট বসা আছে, গিয়া শুধু দাঁড়াইয়া বলবা, মাননীয় আদালত আমার স্ত্রী হয়, আমি তালাক দিয়ে গেলাম, বিপদে আছে। এতটুকু করলে 500 টাকা? 500 টাকা নিয়ে নাও, নিয়ে নেন। ভ্যানিটি ব্যাগ থেকে 500 টাকার নোট বাই করে দিস, 500 রুপিয়া 500 রুপিয়া নোট তো ওই সময় এরকম না থাকলে 500 রুপিয়া গড়ে দিস। এখন গরুওয়ালা গাড়িওয়ালা তো মহা খুশি, প্রতিদিন দিন শেষে পাই মাত্র 20 টাকা, আজকে একদিনে পাইলাম 500 রুপিয়া, 10 দিন গাড়ি না চালাই লোভে পাপে গিয়া পূর্ব চুক্তি অনুযায়ী কথা মতো ম্যাজিস্ট্রেট বসা আদালতে গিয়া বলতেছে, মাননীয় আদালত যাইবার সময় এমন সুন্দর করে ঢক করে যায় যেন স্বামী স্ত্রী যায়, বুঝে নেই? গিয়া মাননীয় আদালত আমার স্ত্রী আমি তালাক দিয়ে দিলাম, টাকা তো আগেই নিচ্ছি, চুক্তি তো শেষ, কোথাও তো সে রক্ষা করছে। এখন এই কথা কইয়া সে আবার গাড়ির দিকে আসতেছে, মহিলা এখন আদালতকে বলে, মাননীয় আদালত আমার মোহরানা নিয়ে দিবেন না? উনি তো তালাক দিয়ে গেল, মোহরানা দিবেন না? আদালত তখন ওই বেটাকে ডাকে, জি স্যার তুমি যে তালাক দিলে মোহরানা দিবে না? আল্লাহর কসম আমি বিয়ে করি। আদালত তোমার মারতে উচিত, বিয়ে করুন তো তালাক দিলে কোন দুঃখে? আদালতে সব পাগলের কথা শোনার টাইম আছে? মহিলাকে কত টাকা? মহিলাকে 30,000 রায় লেখা হইতেছে, 30,000 মোহরানা দিতে পারবে। কোরআনে আল্লাহ বলতেছেন সূরা ইউসুফে, ইন্না কায়দাকুম আযীম, নিশ্চয়ই তোমাদের ছলনা বড় সাংঘাতিক। মিলে না? মিলে না? কত রকম ছলনা আমরা বাংলাদেশেও দেখি। হ্যাঁ, এই মেট্রো রেল 1 বছরও ঠিক হবে না, 300 কোটির নিচে এই মেট্রো রেল আর ভালো। আরে চলো না, 1 বছরের আগে মেট্রো রেল চলতেছে, শাওড়াপাড়া গাজীপুর স্টেশন হয়ে গেছে। হ্যাঁ, 300 কোটি দূরের কথা 1 কোটি শেষ।
কারে কর। আমাদের সবাইকে ছলনাময়ী পুরুষ হোক নারী হোক সবাইকে চিনতে হবে, প্রতারণার রাস্তা চিনতে হবে, বৈষম্যের রাস্তা চিনতে হবে, লুটেরাদেরকে চিনতে হবে। আর বাংলাদেশে কোন লুটেরাকে আশ্রয় দেব না। কারা কারা জিহাদ দেখতে চায়? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। কথা বুঝে আসছে না আসে নাই? কি লুটেরাদের হাতে আর রাষ্ট্র দেওয়া যাবে? টাউট বাটপারদের হাতে আর রাষ্ট্র দেওয়া যাবে? সৎ যোগ্য আমানতদার ইনসাফওয়ালা লিডারদের কাছে রাষ্ট্র দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এখন বলে নারী প্রতিষ্ঠা জুলাইখা কিভাবে আটকাইবে, আল্লাহ কিভাবে হেফাজত করবে? আপনি মনে করেন না হুজুর ক্লান্ত হয়েছে, নিশ্চয়ই আপনার মনে করাটা ঠিক, হুজুর ক্লান্ত হয়েছে, কিন্তু টপিক আর বিষয়বস্তুটা ক্লান্ত হয়নি। বুঝছেন কথা? বিষয়বস্তু কি হয় নাই? ক্লান্ত। তাহলে সমস্ত নবীগণ কি নিষ্পাপ? সমস্ত নবীগণ নিষ্পাপ। নবী হওয়ার আগেও বলেন, নবী হওয়ার তিন কারণ। এক কারণ, নবীদের দেহ মোবারক গুলোতে মাটির যে উপাদান তার অধিকাংশটুকুই জান্নাত থেকে আনা। স্বাভাবিক কারণে তারা কোনো অন্যায়ের দিকে ঝুঁকতেই। দুই নম্বর কারণ, তাদের মেন্টালিটি, তাদের স্বভাব, তাদের মানসিকতা আল্লাহ এমন ভাবে তৈরি করেন মুহূর্তের জন্য তারা ব্রেনে কোনো খারাপ চিন্তা করতে দেখলেও চুপ থাকতে পারে। বুঝেন নেই? নম্বর তিন, নবীদেরকে সরাসরি আল্লাহ কি করেন? মনিটরিং করেন। অনেক আলেম হয়েছে বটে, বাকি এই রহস্য এখনো বুঝে নাই যে নবীর কথা, কাজ এবং সমর্থনকে হাদিস বলা হয়। নবীর কথা, কাজ আর সমর্থনকে, এটা এখনো বুঝে নাই যে কাজ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিস, সমর্থন আর নীরবতা কেমনে হাদিস হয়। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অন্যায় দেখে নীরব থাকতে পারেন না। এই কারণে নীরবতাটাও হাদিস। ক্লিয়ার? মাথায় কি পরিষ্কার? এগুলি চিকন কথা না। যদি আমরা বুঝে যেতে পারি তাহলে আমাদেরকে কেউ বিভ্রান্ত করবে, কেউ না। তাহলে সমস্ত নবীরা নিষ্পাপ, আল্লাহ সরাসরি মনিটরিং করেন। আমরা যেই মহান নবীর উম্মত, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ কি পরিমাণ হেফাজত করছেন, আরো বেশি। সুতরাং কোন নবীর কোন গুনাহ, কোন অন্যায় থাকতে এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, ইন্নাশ শায়তানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম। নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় শিরায়, উপশিরায় বিচরণ করে। এটার একটা গ্রাউন্ড আছে। একদিন নবী আলাইহিস সালাম ইতিকাফে আছেন, এক আম্মা জান দেখা করতে আসছে। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন। বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। দূরের থেকে দুইজন সাহাবী আসতেছেন। তারা দেখলেন নবী আলাইহিস সালাম একজন মহিলার সঙ্গে কথা বলতেছেন। ওনারা রাস্তা বদলাইয়া আরেক দিকে হাঁটা শুরু করলেন। নবী আলাইহিস সালাম বিষয়টা ফলো করলেন। ফলো করার পরে ভাবলেন, তারা তো আমার কাছেই আসার কথা, হঠাৎ করে রাস্তা বদলাইয়া আরেক দিকে হাঁটলো কেন, আরেক দিকে যাচ্ছ কেন? তাহলে নিশ্চয়ই আমার ব্যাপারে তাদের অন্তরে কোনো একটা ধারণা তৈরি হয়েছে, না জানি আমি কোনো বেগানা নারীর সাথে কথা বলতেছি। এই ধারণা থেকে যদি তাদেরকে না সরানো হয় তাহলে তারা তো ঈমান হারা হয়ে যাবে, তাদের তো ঈমান থাকবে না। এই আশঙ্কায় নবী আলাইহিস সালাম ওই রাস্তা বদলানোওয়ালা দুই সাহাবীকে ডাইকা কাছে আনলেন। আনার পরে বললেন, কোনো প্রশ্ন করলেন না, তোমরা কেন ওই দিকে যাচ্ছিলা? কোনো প্রশ্ন না কইরা সরাসরি বলতেছেন, ইন্নাহা সফিয়া, আমার স্ত্রী সফিয়া, আমার স্ত্রী তোমাদের আম্মার সঙ্গে কথা বলতেছি। তখন ওই দুই সাহাবী বলতেছেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ তাৎপর্য হলো যে এটা বলার তো কোনো দরকার ছিল না, যে কেন আপনি খোলাসা করতে গেলেন
আপনার মতন মহান পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কি কোনো কুধারণা পোষণ করতে পারি? এই পরিচয় খোলাসা করার দরকারটাই বা কি? তখন নবী আলাইহিস সালাম বলছেন, এত বড় কথা বলিও না, তোমরা আসতেছিলে এই দিকে, তোমাদের গতিবিধি দেখে মনে হচ্ছিল তোমরা আমার কাছেই আসতেছো সাক্ষাতে, হঠাৎ রাস্তা চেঞ্জ করলা, আরেক দিকে টার্ন নিলা। আমার তো আশঙ্কা হইল না জানি শয়তান আমার ব্যাপারে তোমাদের অন্তরে কোনো খারাপ ধারণা ঢুকাইয়া দিল। যদি এমনটা হয় তাহলে ইসলাম আর ঈমান থেকে ওইভাবে বের হয়ে যাবা যেভাবে আটার খামির থেকে লম্বা চুল টান দিলে শুধু চুল বের হয়, চুলের সাথে আটার কোনো সম্পর্ক থাকে না। আমি নবী সম্পর্কে এইরকম কোনো খারাপ ধারণা করলে ঈমান আর ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবা, ঈমান আর ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য দায়িত্ব তোমাদেরকে আমি ফ্রেশ করে দিলাম, কারণ শয়তান মানুষের শিরায় শিরায় ঘুরে, শয়তান মানুষকে প্রতিনিয়ত মিসগাইড করে, শয়তান মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে। এই জন্য দায়িত্ব তোমাদেরকে ঈমান চলে যাওয়ার ঝুঁকি থেকে তোমাদেরকে নিরাপদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লম্বা আলোচনা শোনার পরে বলেন, কোন একজন নবী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কোন সুযোগ আছে? যদি কোনো বইয়ে পান নবীর সমালোচনা, যদি কোনো বইয়ে পান নবী নিষ্পাপ নন, যদি কোনো বইয়ে পান নবী আমাদের মতো মানুষ ছিলেন, দোষ গুণের ঊর্ধ্বের নন, যদি কোনো বইয়ে পান অমুক নবী এই অপরাধ করছেন, তাহলে ওই বইটা বাড়ির বুক সেলফে রাখা যাবে না, ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওই বই কেনাও যাবে না, পড়াও যাবে না। ওই বইয়ে ওই সমস্ত কথার সাথে আমরা কোনোদিন একমত হব না, একমত হব না। উনি যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, যত বড় আমির হন, যত বড় লেখক হন, যত বড় গবেষক হন, তাদের এই সমস্ত ইসলাম বিরোধী, ঈমান বিরোধী বক্তব্যের সঙ্গে আমরা একমত। আমি কি আমার আলোচ্য বিষয়টাকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারছি? তাহলে সবাই বলেন, সমস্ত নবীরা নিষ্পাপ। নবী বানান কে? আল্লাহ সিদ্ধান্তে, আল্লাহ নির্বাচনে কোনো ভুল হতে এই প্রতীকটা অর্থাৎ আনুষঙ্গিক বিষয়াদি সহ এই প্রতীকটা আয়নার মতো পরিষ্কার হয়েছে কিনা, এখন থেকে এই আকীদা বিশ্বাস লালন করব কিনা। এই জন্যই আমরা দাওয়াত ও তাবলীগের মেহনতকে মাওলানা সাদ সাহেবের এই বিতর্কিত মন্তব্যগুলো থেকে সুরক্ষা দিতে গিয়া আমরা শুরায়ে নিজামের পক্ষ অবলম্বন করছি। সেই কারণেই সেই জায়গাতেই আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের বিশাল সমাবেশ